कोलकाता में 21 जुलाई यानी 21 जुलाई की बड़ी रैली से पहले तृणमूल कांग्रेस पूरे राज्य में माहौल बना रही है। इसी कड़ी में आरामबाग में एक विशाल रैली का आयोजन किया गया। रैली में प्रमुख रूप से सांसद मिताली बाग, पूर्व चेयरमैन सोपन कुमार नंदी, अल्पसंख्यक प्रकोष्ठ के अध्यक्ष शेख हैदर अली और INTTUC अध्यक्ष शेख सफीकुल आलम समेत बड़ी संख्या में कार्यकर्ता शामिल हुए। रैली के दौरान नेताओं ने 21 जुलाई को लोकतंत्र की आवाज और शहादत की याद का दिन बताते हुए धर्मतला में होने वाली मुख्य रैली में बड़ी भागीदारी की अपील की है। सांसद मिताली बाग ने मंच से केंद्र सरकार पर भी निशाना साधा और ममता बनर्जी के नेतृत्व को जनता की उम्मीद बताया। আজকে আমাদের আরামবাগ ব্লক টাউনে মিলে এবং আরামবাগ সর্বস্তরের মানুষ 21 জুলাই সমর্থনে আজকে মহামিছিলে উপস্থিত হয়েছে। আমাদের মিছিলটা শুরু হয়েছে, মিছিলটা পল্লীশ্রী মোড় থেকে শুরু হয়েছে। আমরাও জানি না মিছিল কোথায় গিয়ে থামবে। এত হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আজকে এই মহামিছিলে পা দিয়েছে। মিছিলটা শুরু হয়েছে পল্লীশ্রী মোড় থেকে শুরু হয়েছে। আরামবাগ টাউন ব্লক সকলের যৌথ উদ্যোগ। আমরা বললাম এত কর্মী সমর্থক সবাই জলের স্রোতের বেগে আমরা হেঁটে চলেছি যে মিছিল কোথায় থামবে আমরা বুঝতেই পারছি না। আলটিমেট আমরা কোথায় গিয়ে শেষ করব। এত মানুষের ভিড়, এত মানুষের ঢল। 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি চমক রাখতে এসেছে? দেখুন, আমি এর আগেও বলেছি, আমরা বলেছি 21 মানে একটা আবেগ, 21 মানে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। 21 আমরা 21 সমাবেশে দলে দলে ধর্মতলায় শহীদদের তর্পণ করার জন্য যাই। জননেত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা সেটা ফিরে এসে যারা যেতে পারবে না তাদের কাছে বার্তা আমরা পৌঁছে দেব। দিদি, এই যে লকাণ্ডের ঘটনায় কতটা প্রভাব পড়বে? বুঝতে পারছি লকাণ্ডের ঘটনায় কতটা প্রভাব পড়বে? নারকীয় ধর্ষণের মতো ঘটনা ঘটলো কলকাতার বুকে, কতটা প্রভাব পড়বে? ধর্মীয় কসবা লকাণ্ডের মতো যে ঘটনা ঘটলো কতটা প্রভাব পড়বে? তৃণমূল কংগ্রেসে কোনো কিছু বিষয়ে খামতি দেখা দেয়নি। তৃণমূল কংগ্রেসের যে 21 জুলাই যে মানে আমাদের ধর্মতলার যে শহীদদের তর্পণ প্রতি বছরের ন্যায় এবছরও সব রেকর্ডকে ভেঙে যাবে।